রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিন কি ঘটেছিল তা আমরা আজ এই ভিডিওর মাঝে জানতে পারবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব জাতির জন্য সর্বশেষ নবী, যার জীবন ছিল আদর্শ ও আল্লাহর পক্ষ থেকে পাঠানো সর্বশ্রেষ্ঠ দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য উৎসর্গিত। ৬৩ বছর বয়সে ১১ হিজরি সালের ১২ই রবিউল আউয়াল মাসে সোমবারে তিনি এই দুনিয়া থেকে বিদায় নেন। ইন্তেকালের আগে শেষ সময়ের প্রস্তুতি। মদিনা শহর কেঁপে উঠেছিল, বাতাস থমকে গিয়েছিল। সাহাবায়ে কেরাম যেন কিছু একটা অশুভ আঁচ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা এর থেকেই শুরু হয়। শেষ জুল হিজ্জা মাস থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। জ্বর ও মাথা ব্যথা তাকে দুর্বল করে দেয়। তিনি একাধিক স্ত্রীর ঘরে ছিলেন, কিন্তু ইচ্ছা প্রকাশ করেনি। আমি আয়েশার ঘরেই থাকতে চাই। তাকে কাঁধে ভর করে হযরত আলী ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিয়ে আসেন। তারপর শেষ কয়েকদিনে কি ঘটেছিল? নাম্বার 1, শেষ জুমার খুতবা ও সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ জুমার দিন ৯ রবিউল আউয়াল খুব কষ্ট নিয়ে মসজিদে আসেন। তিনি মিনবারে উঠে খুতবা দেন। তারপর তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। হে লোকেরা, যদি কারো উপর আমার কোনো হক থেকে থাকে এসে নিয়ে যাও। আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিও। তখন অনেক সাহাবী কাঁদতে থাকেন। শেষ দান ও মালিকানা ছেড়ে দেওয়া। তিনি আদেশ দেন, আমার ঘরের ৬০টি দিরহাম দান করে দাও। আমার ব্যক্তিগত সব সম্পত্তি উম্মহর জন্য দান করা হোক। তিনি দুনিয়ার কোনো বস্তু রেখে যাননি, একটি ঢাল ছাড়া। অসুস্থ অবস্থায় তিনি বারবার বলছিলেন, আসসালাত আসসালাত, তোমরা নামাজকে ছেড়ো না। তোমরা যাদের অধীনস্থ রেখেছ দাস কর্মচারী, তাদের হক নষ্ট করো না। শেষ পর্যন্ত তিনি বেহুশ হয়ে যান। মাঝে মাঝে জ্ঞান ফিরে আসে, মাঝে মাঝে চলে যায়। সকালবেলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদের পাশে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভালো অনুভব করছিলেন। তিনি পর্দা তুলে মসজিদে সাহাবীদের দেখে হেসেছিলেন। সাহাবীরা খুশি হয়েছিলেন, কিন্তু সে হাসি ছিল বিদায়ী হাসি। সবচেয়ে মর্মান্তিক মুহূর্তের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কোলে মাথা রেখেছিলেন। তিনি ফিস ফিস করে বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয় মৃত্যু কষ্টকর। বেল রাফিকিল আলা, রাফিকিল আলা, আমি আমার মহান বন্ধুর কাছে যাচ্ছি। এ কথা ৩ বার বলার পর তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। তার পবিত্র আত্মা আল্লাহর কাছে ফিরে যায়। সোমবার ১২ই রবিউল আউয়াল সকালে এই সংবাদ শুনে পুরো মদিনা শহর কেঁপে ওঠে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো এমন ভয়াবহ দিন দেখিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিক্রিয়া, তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তলোয়ার হাতে নিয়ে বলেন, যে বলবে রাসূল মারা গিয়েছেন তাকে আমি হত্যা করব। তিনি শুধু আল্লাহর কাছে গেছেন, আবার ফিরে আসবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে চুমু দিয়ে বলেন, আত-তয়্যিব, তয়্যিবতাই, হে রাসূলুল্লাহ, আপনি কতই না পবিত্র মৃত্যুবরণ করলেন। তারপর মসজিদে এসে সাহাবীদের উদ্দেশ্যে ঐতিহাসিক কথা বলেন, হে লোক সকল, যে মুহাম্মদের ইবাদত করত, জেনে রেখো মুহাম্মদ মারা গিয়েছেন। আর যে আল্লাহর ইবাদত করে তিনি চিরজীব মৃত্যুহীন। এরপর তিনি এই আয়াত তেলাওয়াত করেন,
মুহাম্মদ তো একজনই রাসূল, তার আগে বহু রাসূল অতিবাহিত হয়ে গিয়েছেন। সাহাবীরা তখন বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি দুনিয়া থেকে চলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাফন করা হয় তার ঘরের ভেতরেই, যেখানে তিনি ইন্তেকাল করেন। আজকে রওজা মুবারক, জানাজায় সবাই অংশ নেন ব্যাচ ব্যাচ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফনের দায়িত্বে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন এক আলোকবর্তিকা, যার আলো আজ জ্বলছে কুরআন সুন্নাহর মাঝে। তার মৃত্যু ছিল একদিকে কষ্টকর, আর একদিকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার শান্তিময় মুহূর্ত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।